আজকে আমরা এই জিনিসটা ক্রিয়েট করে দেখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। একেবারে সহজ স্টেপ, কঠিন কোনো কাজ না। প্রথমে একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, তারপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কপি করে নিই। ইফেক্ট কন্ট্রোল থেকে গ্রেনটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে নিলাম। তারপরে আমরা একটা শেপ নিই, সরি চাপ করছি তো বাইরে ক্লিক করে নিতে হবে। রাউন্ডনেসটা বাড়িয়ে দিই, আর সাইজও বাড়াতে হবে। ওকে, কন্ট্রোল আল্ট্রা স্পেস দিলে মাঝখানে যাবে। এখন আমরা একটা ওভাল নেব, ওভালটাকে চেপে ধরে, শিফট চেপে ধরে ঠিক মাঝখান বরাবর নেব এবং এটারও মাঝখানে নিয়ে নেব। তারপরে এটার কালারটা আমরা সাদা করে দেব, হোয়াইট। আর সাইজটা একটু বাড়ালে মনে হয় ভালো হয়। পাত সাইজটা একটু বাড়াই, বাস। ওকে, এখন হলো, কাজ শেষ। এখন আমরা শুধু দেখব এটা যখন ডান পাশে যাবে তখন লাল হয়ে যাবে, বাম পাশে আসলে সবুজ হয়ে যাবে। এই কাজটাই আমরা করব। তো শুরুতে ওভালের উপর কাজ করি, পজিশন পি পর পজিশন পি দিয়ে পজিশন 2 সেকেন্ডে গিয়ে আমরা ঠিক এই পাশে নিয়ে আসবো, শিফট সোজা। তো নিয়ে আসার পরে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, ফিল নামে। ফিল ডবল লাল হয়ে গেল, তাই না? তো এটা এখানে দিয়ে দিই, কালারটা ইউ প্রেস করে এর সাইজটা দেখে নিই। এখানে থাকলে লাল থাকবে আর এখানে থাকলে সবুজ থাকবে, সবুজ। ওকে, ডান। এখন এটাই চলবে, কিছুক্ষণ এভাবে থাকবে। থাকার পরে আমরা এটার একটু কয়েক সেকেন্ড বানাই নিই, জায়গাটা স্পেসটা যাতে করে কম হয়। করতেছে না, যাই হোক, এটা বাড়াই নিলাম, দেখতে যেন স্মুথ দেখা যায়। তো 30 কিছুক্ষণ কন্ট্রোল এস এবং 4 মিনিটের সময় আবার ওই পাশে চলে যাবে। তো এখানে এসে একটা কাজ করতে হবে, এই পাশে থাকলে লাল থাকবে। হ্যাঁ, ওকে। এবং যখন এই পাশে আসবে তখন সবুজ হয়ে যাবে। এটা স্মুথ হলো না, কেমন যেন মেন্দা মেন্দা লাগতেছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে F9 প্রেস করে এডিট করে নিলাম, কার্ভটাকে টেনে দিলাম একটু, কার্ভ। বাস, এখন দেখি তো কেমন হলো। অনেক দূরে এসে পড়ছে না?
তাহলে আর একটু এখান থেকে দাও। এটা আমার কত দূর গেল? এখন ফাইনাল। ওকে, ডান।